আপনি পাসপোর্টের অভাবে প্রোফাইল লাল করতে পারেন না, আপনার আন্দোলনের নির্দেশ দেয়, যার সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, এই ধরনের নাটকীয় কথাবার্তা বলতে পারতেন। আপনার যোগ্যতা না থাকলে আপনি মুখ বন্ধ করে থাকেন, কিন্তু সাধারণ ছাত্র জনতার সিম্প্যাথি নিয়ে সিনেমিনি খেলার কোনো অধিকার আপনার নেই। আপনাদের মতো আদু ভাইদের বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দরকার নেই। এই আদু ভাইদেরা বাংলাদেশের ছাত্র রাজনীতি আসে বিধায় বাংলাদেশের ছাত্র রাজনীতির এখন পর্যন্ত নীতিগত পরিবর্তন হচ্ছে না। তারা তাদের এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাজারে সন্ত্রাসী কায়েম করছে, টেম্পু স্ট্যান্ড দখল করছে। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, Bin Kilo,
বামের কারা, এই বামের কারা, এই সামনে কারা, এই পিছিয়ে কারা, এই মিলন ভাই, আরে চলে, আওয়ামী লীগের আস্তানা, এই চাঁদাবাজের আস্তানা, এই আমার খুশিয়ার খুন নাই, এই চাঁদাবাজের ঠাই নাই, আমার সোনার বাংলা, এই চাঁদাবাজের ঠাই নাই, এই আবু সাইদের রক্ত, এই মুক্তবাদের রক্ত, সাইদ ভাইয়ের রক্ত, আবু সাইদ রক্ত, সে সাইদ রক্ত, রক্ত, রক্ত
ফাঁসি ফাঁসি চাই, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই, বিচার 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 চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে। শিবির ছাড়ে না, সবাই ধরে বারবার, শিবির ধরে একবার, সবাই ধরে বারবার, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। এই সারা বাংলায় বীর কি আছে? কোনো বীর কি আছে? বীর কি আছে? কোনো বীর কি আছে? সুন্দরবনের বীর কি আছে? কোনো বীর কি আছে? বীর কি আছে? বীর কি আছে? সুন্দরবনের কোনো বীর কি আছে? সুন্দরবনের বীর কি আছে? বীর কি আছে? বীর কি আছে? সমস্যারে তালে তালে তাল মিলিয়ে ডাইনে কারা পায়ে কারা সামনে কারা পিঠে কারা কলেজ কলেজ পিএল কলেজ সুন্দরবন প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, এদেশে নাকি অনেক সংস্কার হচ্ছে, এদেশ বিবর্তন হয়েছে, কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক বিচার আজও পর্যন্ত দেখতে পাইনি। আমরা সোশ্যাল মিডিয়া এবং বিবিসির মাধ্যমে জানতে পারছি যে এই খুনি স্বৈরাচারী আমার দেশের ভাইদের বুকের উপরে লেথাল ওয়েপন নির্দেশ দিয়েছে জারি করার জন্য। আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, লাশ পুড়িয়ে দিয়েছে, লাশের উপরে নৃত্য করেছে। যেই স্বৈরাচারী আমাদের শাপলার ভাইদেরকে হেয় করে বলেছে তারা নিজেরা রক্ত মেখেছিল, এই স্বৈরাচারীর বিচার আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
11 মাস পর ট্রাইব্যুনাল 2 গঠন করা হয়েছে, কিন্তু আমরা বলতে চাই এই সরকার কোনো স্বাভাবিক প্রক্রিয়ার সরকার নয়। এই সরকার এই আসনে আসীন হওয়ার জন্য এদেশের 2000 ছাত্র জনতার বুকের তাজা রক্তের রাজপথ লাল করতে হয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা এইখানে দাঁড়িয়ে এই গত বছর জুলাই আন্দোলন করেছেন, আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আমরা দেখেছি খুলনাতেও গুলি চালানো হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি সেই অপরাধীরা আমাদের সমাজের মধ্যেই বসবাস করছে। মানবের সাথে দানবের কোনো বসবাস হবে না, এই বিচার হতেই হবে, নচেত আরেকটি বিপ্লবের জন্য ছাত্র সমাজ অপেক্ষা করছে। এখনো পর্যন্ত সময় আছে, আপনারা এই নির্বাচন খেলা বন্ধ করুন। আমরা জানতে চাই লন্ডন থেকে কি বলা হয়েছে এই বিচারের জন্য। আমরা জানতে চাই সেই বড় দলগুলো কি বলেছে বিচারের জন্য। যতক্ষণ না পর্যন্ত ছাত্র হত্যার বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি ছাত্র জনতা, সংগ্রামী জুলাইয়ের রাজপথের ছাত্র জনতা, আজকে একটি ঐতিহাসিক ক্ষণে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যে মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে থেকে ঠিক 1 বছর পূর্বে এই শিববাড়ি মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের জুলাই দ্রোহের সূচনা হয়েছিল। প্রিয় তৌহিদি জনতা, জুলাই দ্রোহের মধ্য দিয়ে বাংলাদেশের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দেশের ছাত্র জনতা ঘটিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, সেই দ্রোহের 1 বছর পরে দাঁড়িয়েও আমাদের সেই জুলাই দ্রোহের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল তাদের বিচারের জন্য আমাদের এখনো কথা বলতে হয়। আমরা ভেবেছিলাম এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে যারা অস্ত্র ত্যাগ করেছিল 3 মাসের মধ্যে তাদের বিচার সম্পন্ন করা হবে, কিন্তু আমরা দেখেছি 1 বছর পার হয়ে গেল, বিচারের দৃশ্যমান কোনো প্রক্রিয়া এখনো চোখে পড়ছে না। যারা এই খুলনা শহরে দাঁড়িয়ে, যারা এই শিববাড়ি মোড়ে দাঁড়িয়ে চোখ রাঙানি দিয়েছিল, এই খুলনার আনাচে কানাচে প্রান্তে এখনো তাদের ঘুরতে দেখা যায়। এই জন্য আমরা বলে দিতে চাই, তৌহিদি জনতা কিন্তু এখনো ঘুরে ফিরে যায়নি। সরকার এবং প্রশাসন যদি এ ব্যাপারে দায়িত্ব অবহেলা করে, 2024-এর জুলাইয়ে যে দ্রোহ তৈরি হয়েছিল, 25-এর জুলাইয়ের দ্রোহ কিন্তু সেই অপরাধীদের শনাক্ত করে তাদের বিচার জনতা হাতে তুলে নিতে পারে। সুতরাং আমরা প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা অতি সত্বর বিচারের ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যদি ভুলে যান আপনারা কাদের আহ্বানে সরকার হয়েছেন, আপনারা কাদের বদৌলতে ক্ষমতার মসনদে বসেছেন, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তাদের রক্তের বদৌলতে যদি আপনারা ভুলে যান, এদেশের জুলাইয়ের তৌহিদি জনতা কিন্তু আপনাদেরকে ক্ষমতার মসনদ থেকে টানাতে ভুল করবে না। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের টাকা যারা লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে, তারা দেশের বাইরে বসে আজকে বড় বড় কথা বলছে। প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রবাসে যারা ঘুরে ঘুরে বড় বড় কথা বলছে, এদেরকে ধরে আইনের আওতায় তুলে দিন, এদেরকে ধরে আইনের হাতে তুলে দিন, এদেরকে বিমানে পাঠিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। বাংলার তৌহিদি জনতা বাকি সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানে যে আন্দোলন অবদান রেখেছিল, সেই অবদান জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটি স্বপ্ন বাস্তবায়নের আগ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির রেখে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে সকলের কাছে আহ্বান রাখতে চাই, জুলাই নিয়ে ক্রেডিটবাজি বন্ধ করুন। জুলাইয়ের ক্রেডিট কারোর একক সম্পত্তি নয়, জুলাইয়ের ক্রেডিট এদেশের আপামর তৌহিদি ছাত্র জনতার। জুলাইয়ের ক্রেডিট যারা রক্ত দিয়েছে তাদের, জুলাইয়ের ক্রেডিট যারা জীবন দিয়েছে তাদের। সুতরাং কোন রাজনৈতিক ছাত্র সংগঠন যদি হঠাৎ করে জুলাইয়ের বিভিন্ন ক্রেডিট দাবি করেন, এদেশের মানুষ সেগুলোকে হাস্যকর হিসাবে গ্রহণ করে। আসুন জুলাইয়ের চেতনাকে আমরা ধারণ করি, জুলাইয়ের সেই আহ্বানকে আমরা লালন করি। যে স্বপ্নে দেশে জুলাই ঘটেছিল, যে স্বপ্নে দেশে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবায়নের আগ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। এটাই হোক আমাদের আজকের সিদ্ধান্ত। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। এই বাংলাদেশের 16 কোটি মানুষের প্রায় 5 কোটি ছাত্র জনতা আপনাকে যে বিপ্লব উপহার দিল, তাদের কথা অনুযায়ী নৈতিক এবং ন্যায্য দাবিগুলোকে অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য মৌলিক মানবিক অধিকারগুলোকে অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ক্ষুধা দরিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার পেতে চাই আপনাদের কাছ থেকে। আমরা অত্যন্ত হতাশ হয়ে লক্ষ্য করছি যে বাংলাদেশকে আমরা ফিরে পেতে চাই, বাক স্বাধীনতাকে ফিরে পেতে চাই। প্রায় 2000 ছাত্র জনতা তাদের জীবন দিয়ে দিল। সেই সকল শহীদদেরকে এখনো রাষ্ট্রীয়ভাবে শহীদের স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে লক্ষ্য করছি, এখনো অনেক জুলাই বিপ্লবের আহত পঙ্গুত্ব বরণ করা ভাইয়েরা বোনেরা, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যারা চিকিৎসার অভাবে হাহাকার করছে, তার বাড়িতে একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি হিসাবে
তার পরিবার অনাহারে অর্ধহারে দিনতিপাত করছে। শহীদদের এবং আহতদেরকে পুনর্বাসন করার, তাদের পরিবারকে পুনর্বাসন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আহত পরিবারগুলোকে অনতিবিলম্বে তাদের প্রয়োজনীয় চিকিৎসা এবং তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই। আমাদের বাংলাদেশের শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সংস্কার করা সহ সন্ত্রাসী নিরোধ করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই। সকল প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে যে, সকল প্রকার প্রেসক্রিপশনের বাইরে যে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রয়োজনীয় কল্যাণ সাধন করার আইন প্রয়োগ করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে, গণ আন্দোলনকে নিয়ে যারা ক্রেডিটবাজি করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ক্রেডিটবাজি করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার এবং রাজনৈতিক ব্যক্তিরা একটা কাতারে একত্রিত হয়ে আন্দোলন করেনি। আপনি পাসপোর্টের অভাবে প্রোফাইল লাল করতে পারেন না, আপনার আন্দোলনের নির্দেশ দেয় যার সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, এই ধরনের নাটকীয় কথাবার্তা বলতে বাদ দেন। আপনার যোগ্যতা না থাকলে আপনি মুখ বন্ধ করে থাকেন, কিন্তু সাধারণ ছাত্র জনতার সিম্প্যাথি নিয়ে সিনেমিনি খেলার কোনো অধিকার আপনার নেই। আপনাদের মতো আদু ভাইদের বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দরকার নেই। এই আদু ভাইদেরা বাংলাদেশের ছাত্র রাজনীতি আসে বিধায় বাংলাদেশের ছাত্র রাজনীতির এখন পর্যন্ত নীতিগত পরিবর্তন হচ্ছে না। তারা তাদের এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাজারে সন্ত্রাসী কায়েম করছে, টেম্পু স্ট্যান্ড দখল করছে, ঘাট দখল করা সহ টেন্ডারবাজি করা সহ বাংলাদেশের মানুষের রাতের ঘুমকে তারা কেড়ে নিয়েছে। এখন পর্যন্ত যারা ক্ষমতায় যাওয়ার আগেই খুন করে 100 সেঞ্চুরি পালন করেছে, তারা বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে পারে বলে বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করে না। তারা দিবা স্বপ্ন দেখে আমরা ক্ষমতায় যাব। ক্ষমতা ফ্যাসিস্ট যারা করে গিয়েছে তার আগেই তারা 1, 2, 3, 4 শুনে গিয়েছে গতকালকে। প্রিয় ভাইরা, সচেতন ছাত্র সমাজ এখন আর কেউ ঘুমন্ত নেই। নিজের অধিকার দাবি আদায় করার জন্য তারা স্বেচ্ছার যখন তখন রাজপথে নামতে প্রস্তুত। ছাত্র জনতাকে কোনো অবস্থায় দামিয়ে রাখা যাবে না। ছাত্র জনতার জীবন দিয়ে যে বিপ্লব তারা অর্জন করেছে, এই বিপ্লবকে কোনো অবস্থায় হাতছাড়া হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা আবার আমাদের সকল ছাত্র জনতাকে এখানে একত্রিত করব। প্রিয় ভাইরা, দীর্ঘ সময় ধরে অত্যন্ত রোদে কষ্ট করে আপনারা না খেয়ে জুম্মার নামাজ পড়ে এখানে একত্রিত হয়েছেন। আমরা আমাদের নৈতিক অধিকার, নৈতিক দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আগামী দিনের সকল কর্মসূচি সুষ্ঠু, সুন্দর, শৃঙ্খলিতভাবে পালন করার তৌফিক দান করুক। আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ বাস্তবায়ন করার জন্য আপনারা যে দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হয়েছেন, প্রত্যেকে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।